বুঝেছেন? মানুষ অপ্রয়োজনীয় শুধু গসিপিং, এটা লাইফস্টাইলের জিনিস, কিন্তু ক্ষতি আছে কিনা? বলছে এখানে রাখলে ইনফার্টিলিটি, ডাক্তাররা বলতেছে এখানে রাখলে মেয়েদের জরায়ুতে প্রবলেম হতে পারে, ডিম্বাশয়ে প্রবলেম হতে পারে, ছেলেদের ইনফার্টিলিটি হতে পারে, এখানে রাখলে পালপিটেশন বেড়ে যেতে পারে। যেটা আমরা সবসময় সারা শরীরের সাথে রেডিয়েশনটা শরীরের সাথে জড়ায় রাখছি না? এই লাইফস্টাইল কি আমার দাদার ছিল? দাদার লাইফস্টাইল কি ছিল? সকালে ঘুম থেকে ওঠা, ঠিক কি না? আর নাতির লাইফস্টাইল হলো 10টার সময় ঘুম থেকে ওঠা। লাইফস্টাইল কি ঠিক আছে? না, লাইফস্টাইল বেটার। এরকম অসংখ্য আছে উদাহরণ, নিজে নিজে মিলাই নেবেন, হাজারো উদাহরণ আছে যে লাইফস্টাইলে আমরা সঠিক নাই। তাহলে লাইফস্টাইলে সঠিক নাই, বাতাসে সঠিক নাই, খাদ্যে সঠিক নাই, পানিতে সঠিক নাই, বেঁচে আছে কিভাবে? আল্লাহর দিনের অসুস্থ হয়ে আমরা তো সুস্থ আছি, কিন্তু আমরা ওই ওয়ে আছি, ওই রাস্তায় আছি যারা অলরেডি ড্রপ হয়ে আছে, হাসপাতালে পড়ে গেছে। আমরা সেই রাস্তায় হাঁটতেছি, তার ওই রাস্তা হাইটে হাসপাতালে গেছে। আমরা যদি এইভাবে হাঁটি তাহলে আমরা ওই জায়গায় যাব। যেতে চাই? যাইতে চাই না ভাই, দুই একজন যেতে চায় না, সবাই যেতে চায়। যেতে চান কিনা বলেন? তাহলে হ্যাঁ না বলবেন। আর যাইতে চাইলে এটা আপনার খুশি, আমি জানি না। যদি যাইতে না চান তাহলে আজকের আলোচনা আপনার জন্য। কি কাজ করলে আপনি যাবেন না? দেখেন, আমি কি হাসপাতালে রোগীর চিকিৎসা করার কথা বলছি? আগে আমাদের ভালো থাকতে হবে, থাকতে হবে কিনা? আমরা যেন অসুস্থ না হই সে চেষ্টা করতে হবে। আমরা শুধু মুখে মুখে বলি প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর, বলি না? কিন্তু মানি বলি প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর, লেকচার দিতেছি আর লেকচারতে থাইমা সেরে এক গ্লাস কোক খাইতেছি। আমাকে এক গ্লাস পানি দেন। এক গ্লাস কোক খাইতেছি, তাহলে এই এক গ্লাস কোক খাইতেছি, তাহলে এটা কি সম্ভব? এটা এই কথার সাথে কি মিল আছে আমার? খাইতেছি কোক, কোল্ড ড্রিঙ্কস, আর বলতেছি প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর। এটা হবে? আমার দিকে তাকান, হবে না। আমার দিকে তাকান, ঠিক আছে? তাহলে আমাদের প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর দরকার। আমরা আজকে এখানে দেখব, এটা এখন আমাদের এমন এক সময় আসছি, এই স্বাস্থ্যটা আমরা এখন চাইলেও বিশ্বাসে, না চাইলেও বিষ আসে কিনা? কিন্তু বেঁচে আছে এই কারণে আল্লাহ তাআলা আমাদের শরীরে একটা শক্তি দিয়েছে। এই শক্তিটার নাম কি? জীবনী শক্তি। জীবনী শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, ঠিক কি না? হ্যাঁ, ইমিউন সিস্টেম যাই বলে না, এরকম একটা শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। ইমিউনিটি পাওয়ার, এই প্রতিরোধ ক্ষমতা বডিতে আল্লাহ দিয়ে দিয়েছে, যে কারণে আপনার ডিসচার্জ হয় ময়লা, বের হয় ময়লা। ময়লা ঢোকান কিন্তু ময়লা থাকে। আমার কথা কি বোঝা যাচ্ছে না? কঠিন হচ্ছে? ময়লা বের হয়। রাত্রে ভাত খাইছেন, খাবার খাইছেন, সকালে বাথরুম হয় নাই? বডি এমন একটা মেশিন, যে মেশিন আপনার মেটাবলিক সিস্টেমে ফাংশনিং করে প্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছে, অপ্রয়োজনীয় জিনিস বের করে দিয়েছে। উদাহরণ কি? প্রতিনিয়ত নিচ্ছি, কি নিচ্ছি? বাতাস থেকে অক্সিজেন। ফিউ সেকেন্ডের মধ্যে কি হচ্ছে? কাজ তৈরি হয়ে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে কিনা? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে কিনা? কার্বন ডাই অক্সাইড আমার বডির জন্য দরকার নাকি দরকার নাই? তাহলে কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে? ছেড়ে ধরে রাখতে পারেন কিনা? পারবেন? চেষ্টা করলো যদি পারেন তাহলে আপনি মারা গেছেন। ওই কাজটা যদি পারেন তার মানে আপনি মারা গেছেন, ঠিক না? কার্বন ডাই অক্সাইড বেরোবে না কার? যে ও বাতাস নেয় নাই, তাহলে সে নাই, ঠিক আছে না? আর আমাদের বের হবে, হবে না? বেঁচে বের হবে। এই ওয়ান্ডারফুল মেশিন অটোমেটিকলি কাজ করে। এই অটো মেশিনকে শুধু আমাদের কি করতে হবে? র ম্যাটেরিয়ালস গুলো ভালো দিতে হবে। খেয়াল করছেন? কি দিতে হবে ভালো? র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস কি? খাদ্য, খাবার ভালো দিতে হবে। ভালো খাবার দিলে সে ভালো পারফর্ম করবে, খারাপ খাবার দিলে সে সিগন্যাল দিবে হাসপাতালে ভর্তি করে দেবে, তাই না? আসেন, ঘটনা সত্যি একদম কারেক্ট। দেখেন, অটোমেটিক মেশিন এই কারণে বলছি, কেন বলছি? আপনি অটোমেটিক মেশিনের কোন নাম জানেন? কোন অটোমেটিক মেশিনের নাম বলতে পারবেন? জানাল ভাই, পৃথিবীতে অনেক অটোমেটিক মেশিন আছে। রাইস মিল দেখছেন নি? দেখলে বলেন না কেন? এটা দরকার নেই। রাইস মিলে কি দেওয়া হয়? চাউল দেওয়া, ধান সিদ্ধ করে না, দিয়ে দেয়, বের হয় কি? মাঝ রাস্তায় বের হয় পুরা টুরা সব বের হয় না? এই ফিনিশ প্রোডাক্টের নাম হচ্ছে চাউল। আপনার ফিনিশ প্রোডাক্টের নাম কি? আপনি যে আপনার র ম্যাটেরিয়ালস দিলেন, এই যে আপনার মেশিন, অটোমেটিক মেশিন, এখানে দিয়েছেন ধান আর এখানে দিয়েছেন খাবার। আপনি ফিনিশ প্রোডাক্টের নাম হলো এনার্জি, যে শক্তি দিয়ে আপনি চলবেন। আর ওয়েস্টেজ কি? স্টোর, ইউরিন, সোয়েডিং, এগুলো হচ্ছে ওয়েস্টেজ, এগুলো বের হবে। ওখানে বের হচ্ছে, এখানেও
ফিনিশ প্রোডাক্টের নাম হইছে এনার্জি। তাহলে আমাদের এই বডিতে এই যদি আমরা এই জিনিসগুলো ভালো দিতে পারি, বডি অপটিমাম ফাংশনিং করবে, কাজ করবে আর ওয়েস্টেজ বের করে, কিন্তু আমরা দিতে পারছি না। কেন দিতে পারছি না? বলেন কেন দিতে পারছি না? লাইফস্টাইল, আমাদের খাবার ভালো না, পানি ভালো না, লাইফস্টাইল ভালো না। তাহলে আমরা বেঁচে আছি এই প্রশ্নবোধক চিহ্ন নিয়ে, ঠিক কি না? প্রশ্নবোধক চিহ্ন নিয়ে বেঁচে আছি। আজকে আমাদের আলোচনা হলো ডক্টর লিন সিউজিন। এই ভদ্রলোক এখানেই কাজ করছেন। যত্ন নেওয়া দরকার, পরিচর্যা নেওয়া দরকার। যত্ন পরিচর্যা যদি আপনি সঠিকভাবে নেন, তাহলে এখান থেকে আস্তে 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 এই প্রশ্নবোধক চিহ্নগুলো সরে যাবে। প্রশ্নবোধক চিহ্নগুলো কেউ কেউ অনেক রোগে আক্রান্ত আছেন, কেউ ডায়াবেটিস, কেউ অ্যাজমা, কেউ ক্যান্সার, কেউ এই সমস্যা ওই সমস্যা, কেউ সমস্যা নাই সমস্যার দিকে যাচ্ছে, মানে শরীরকে আটকে ফেলতেছে, তাই না? এই ডক্টর লিনসিউজিন বলছেন ইমিউনিটি বুস্ট করুন, জীবনী শক্তি বাড়ান, বডিটা ময়লা বের করবে, বডি ঠিক রাখবে। জীবনী শক্তি বাড়ানোর জন্য খাদ্য দরকার। পৃথিবীর যত খাবার আছে, খেয়াল করেন, আমার মূল আলোচনা কি এতক্ষণ প্রবলেম নিয়ে আলোচনা করছি, এখন মূল আলোচনা করছি। পৃথিবীর যত খাবার আছে, যত খাবার আমরা জানি, সেই খাবারগুলো কোথা থেকে আসে?